السلام عليكم ورحمة الله وبركاته. عيد مبارك، عيد مبارك، عيد مبارك، عيدكم مبارك، تقبل الله منا ومنكم. الله أكبر، الله أكبر، لا إله إلا الله، والله أكبر، الله أكبر، ولله الحمد. الله أكبر، الله أكبر، لا إله إلا الله، والله أكبر، الله أكبر، ولله الحمد. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين، لا شريك له، وبذلك أمرت وأنا أول المسلمين. وقال رسول الله صلى الله عليه وسلم: من وجد سعة أن يضحي ولم يضحي فلا يقربن مصلانا، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. شوية بدر شوية قولي اللهم صل على محمد وعلى آل محمد. সাদা একটা দাগ আছে, এটা সামনের দিকে আগে দাও, প্রথম আগানি আছে। إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نفس مارا كم ترس فرعون نیست، نفس مارا کم ترس فرعون نیست، لیکن او راعون مارا عون نیست. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন 12টা মাসের মধ্যে সবচেয়ে দামি 4টা মাস, এবং ওই 4টা মাসের মধ্যে সবচেয়ে দামি মাস জিলহজের মাস। যেহেতু এই মাসে হজ এবং কোরবানির মতো বিধান বাস্তবায়িত হয়, ওই জিলহজ মাসের সবচেয়ে দামি 10টা দিন, ওই 10টা দিনের মধ্যে সবচেয়ে দামি দিন 10 তারিখের আজকের পবিত্র ঈদুল আজহার দিন। সবচেয়ে পবিত্র এবং সবচেয়ে দামি, আল্লাহর সবচেয়ে পছন্দনীয় জায়গা, মসজিদে আসার বসার, কিছু কথা বলার শোনার তৌফিক দান করছেন। এই জন্য সবাই
অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের এই দিনটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি। মুসলিম শরীফের এক হাদিসে রাসূল বলেন যে কোনো আমল আল্লাহর কাছে আজকের এই দিনের তুলনায় বেশি পছন্দনীয় নয়, কোনো আমলই নয়। এই দিনের একটা আমলই আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দনীয়, সেটা হচ্ছে ইহরাকুদ্দাম, পশুর রক্ত প্রবাহিত করা। আজকের এই দিনে কুরবানির এই পশু জবাইয়ের চাইতে কোনো দামি আমল আল্লাহর কাছে পছন্দনীয় নয়। মানেই হলো আজকের এই দিনে একটাই মাত্র দামি ইবাদত, সেটা হলো পশুর রক্ত প্রবাহিত করা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদাহি, কুরবানিটা কি? রাসূল আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় কুরবানি কি, আমরা জবাব দেব যে পশু জবাই করা। 2 দিন আগে হাটে যাওয়া পশু কিনা, আর ঈদের দিন আইসা সব কিছু সবাইকে দেখা এটা কি করা, জবাই করা। কিন্তু রাসূল বললেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এই কুরবানি হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। প্রশ্ন কি আর উত্তর কি, দুইটার কোনো কি নেই, মিল নেই। প্রশ্ন করছে কুরবানি কি, রাসূল বলতে পারতেন যে উট জবাই করা, গরু জবাই করা, ছাগল জবাই করা। রাসূল এটা বলেন নাই, রাসূল বলছেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম। এবার তাৎপর্যে আসেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতটা তাহলে কি? ইব্রাহিম আলাইহিস সালামের যে কুরবানি, সেটা কি পশু জবাই ছিল না মানুষ জবাই ছিল? মানুষ জবাই ছিল। রাসূলের এই কথার ভিতরে গভীরভাবে অনেক সুদূর পরিকল্পিত একটা উত্তর দেওয়া, পুরা ইসলামটাকে একটা মানদণ্ডে দাঁড় করানো, একটা মেজারমেন্ট, যে এই মেজারমেন্টের উপরে তুমি ইসলামটাকে রাখো, তোমার চলতি পথে তোমার সবকিছু সহজ, যে কোনো সিদ্ধান্ত নিতে তোমার জন্য সহজ হবে, যে তুমি ডানে যাবে না বামে যাবে। রাসূল বললেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতার সুন্নত। এখন পিতার সুন্নত কি ছিল? স্বপ্নে দেখলেন পছন্দনীয় বস্তু জবাই করো, 100 উট জবাই করছেন। আবার স্বপ্ন দেখলেন পছন্দনীয় বস্তু জবাই করো, আবার 100 উট জবাই করছেন। 200 উট জবাই করার পরে যখন আবার স্বপ্নে দেখানো হইল তোমার পছন্দনীয় বস্তুটাকে জবাই করো, ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে গেছেন যে আমার পছন্দনীয় বস্তু তো হলো আমার ইসমাইল। ইসমাইলকে জবাই করার জন্য বলছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কল্পনাতেও ওনার আসে নাই যে ইসমাইলকে জবাই করবেন, ইসমাইলের পরিবর্তে জান্নাতি একটা দুম্বা জবাই হবে, এটা উনি জানতেন না। ওনার পূর্ণ প্রস্তুতি ছিল সন্তানকেই জবাই করতে হবে, আর সন্তানও ওভাবে প্রিপারেড। সন্তান বাবাকে বলতেছে এভাবে শোয়ান, এভাবে করেন, এভাবে করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, পেরেশানির কিছু নাই, আমাকে গরুর মতো বাঁধতে হবে না, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত পশু জবাই নয়, মানুষ জবাই ছিল। ইসমাইল আলাইহিস সালামকে জবাইয়ের জন্যই মিনার প্রান্তরে নিয়ে গেছেন। তো রাসূল কুরবানি কি সহজ পরিচয় দিলেন, তোমাদের পিতার একটা সুন্নত। আর পিতার সুন্নতের মধ্যে যখন আমরা গভীরভাবে ঢুকি তখন দেখি যে ওখানে কুরবানির নামে কোনো পশু জবাই নাই, কুরবানির নামে মানুষকে জবাই করা আছে। তো স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্ন বললেন ছেলের কাছে, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, স্বপ্নে দেখলাম তোমাকে আমি জবাই করতেছি, তোমার কি সিদ্ধান্ত? তো ছেলেও বললেন, বাবা আপনি তো নবী, আপনার স্বপ্ন তো স্বপ্ন নয়, স্বপ্নটা একটা ওহী। ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ যে আদেশ করছে ওই আদেশ দ্রুত বাস্তবায়ন করেন, আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। নিয়ে গেলেন, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে ইসমাইলকে নিয়ে গেলেন। কোরবানির যে শিক্ষা, কোরবানি এটা শুধু নিছক গরুর হাট থেকে একটা গরু নিলাম, জবাই করলাম, দুপুরে গোশত খাইলাম, এটার নাম কোরবানি নয়। কোরবানির প্রকৃত শিক্ষা যদি মুসলমান গ্রহণ করতে পারে
তো পৃথিবীর কোনো শক্তি নাই এই মুসলমানের দিকে চোখ উঠায় তাকাবে, কোনো শক্তি নেই। যার ভিতরে মরণের ভয় আছে তাকে মানুষ মরার ভয় দেখায়, আর যে মৃত্যুটাকে শাহাদাতের তামান্না হিসাবে আলিঙ্গন করতে চায় তাকে পৃথিবীর কোনো শক্তি তাকে পরাজিত করতে পারে না। আজকে আফগান বিজয়ের মূল সূত্রপাত আপনি চিন্তা করেন। আফগান যদি চিন্তা করতো এই আমেরিকা পরাশক্তির সাথে যদি আমি যুদ্ধে অবতীর্ণ হই, সে তো মুহূর্তের মধ্যে আমার আফগানকে ছারখার করে দিতে পারে, আমার তো মৃত্যু হবে। আফগানের মুজাহিদরা যদি মৃত্যুকে ভয় করতো তো আজকে আফগান বিজয় হতো না। কিন্তু আমেরিকার ওই কুকুরগুলা মৃত্যুকে ভয় করে, কারণ তারা জানে তাদের মৃত্যুর পরে তাদের ঠিকানা কোথায়, জাহান্নাম। পৃথিবীতে যত পাপিষ্ট আছে যেই ধর্মেরই হোক, সে পাপ করে, তার মধ্যে একটা ভয় কাজ করে। চোরের মন পুলিশ পুলিশ, তারপরে সে কি করতেছে, চুরি করতেছে। এই পৃথিবীর সমস্ত তাগুতি শক্তিগুলা তারা যে অন্যায়ভাবে মুসলমানদের উপরে নির্যাতন করতেছে, তাদের মনের মধ্যে একটা কি আছে, ভয় আছে যে মরার পরে কই যাব। কিন্তু তাদের চিন্তা কি, গত আমলে শান্তি বাহিনীর নামে আমাদের দেশের থেকে একটা বাহিনী পাঠানো হয়েছিল, শান্তি বাহিনী, শান্তিরক্ষী বাহিনী, শান্তি বাহিনী চুক্তি জাতিসংঘের অধীনে। কেন পাঠানো হয়েছে? তারা ওই ফিলিস্তিনের যে নদী পথে আমাদের মুসলমানদের কাছে অস্ত্র পাচার হইতো, ওই নদী পথে তারা ব্যারিকেড দিবে। এই বাহিনী আমাদের দেশ থেকে গেছে এবং এই বাহিনী যাওয়ার আগে একজন হুজুরের মাধ্যমে মুনাজাত করে গেছে যাতে তাদের মিশন সফল হয়। তো তাদের দাবি ছিল, আপনার ইসলাম তো আমি মানি, তবে আমি তো জাতিসংঘের সাথে চুক্তিবদ্ধ। আর আল্লাহ বলেন, আমার সাথে চুক্তিবদ্ধ হওয়ার পরে কোনো জাতিসংঘের কোনো খাওয়া নেই। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, আমি মুমিনদের সাথে একটা চুক্তি করছি, মুমিনদের জান মাল আমি কিনে নিছি। আপনার একটা পণ্য আপনি কয়বার বিক্রি করতে পারবেন? কয়বার? একবার। এই ঘড়িটা আপনি একবার বিক্রি করতে পারবেন, এই ঘড়িটা কি আবার আরেকজনের কাছে বিক্রি করার সুযোগ আছে? নাই। আল্লাহ বলতেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমাদের রূহ জগতে আমাদের থেকে স্বীকৃতি নিছেন, আমি কি তোমাদের রব নই? কয়টা জিনিসকে সামনে রাখছেন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, অর্থনৈতিক জীবন। এই 6টা সেক্টরকে সামনে রেখে আল্লাহ বলছেন, আমি কি তোমাদের রব? তখন আমরা এই 6টা সেক্টরকে সামনে রেখে আল্লাহকে বলছি, বালা অবশ্যই আল্লাহ আপনি আমার রব। তা আল্লাহ বলছেন, লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, দুনিয়াতে যাও পরীক্ষা করব। আমাকে তো রব বলছো, মুখে বললেই তো হবে না, বাস্তবিক আমাকে দেখাইতে হবে। পৃথিবীর বুকে পাঠাইলেন, খলাকাল মাউত ওয়াল হায়াত, হায়াত মরণ, জীবন মরণ দুটোটা দিলেন। কেন? লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে উত্তম আমল করে পরীক্ষা নিব। আর দুনিয়া দারুল ইমতিহান, আর দুনিয়া মাজরাআতুল আখিরাহ, দুনিয়া আখিরাতের একটা ফসলের স্থান। এখানে যেমন বীজ বপন করবেন, আখিরাতে তেমন ফলাফল পাবেন। তা আল্লাহ বলতেছেন, মুমিনের জান মাল এটা আমি সদাই করে নিছি, আমি মুমিন থেকে কিনে নিছি। তাহলে আমার জান মাল আল্লাহ কিনে নিছেন, এটা কি আর অন্য কাউকে দেওয়ার সুযোগ আছে? অন্য কাউকে দেওয়ার সুযোগ আছে? নাই। অন্য কাউকে দিলে বিনিময় আমাকে দিবে টাকা, বিনিময় আমাকে দিবে সম্মান, অথচ সম্মানের মালিক কে? আল্লাহ। ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সম্মানও ওনার হাতে, বেইজ্জতিও ওনার হাতে। আল্লাহ যদি সম্মান দিতে চান তো এক অপরিচিত মানুষকে, যাকে পৃথিবীর বাংলাদেশের কেউ চিনত না, তাকে আল্লাহ তাআলা পাড়ার একটা গায়ে থেকে উঠায় নিয়ে, একটা গ্রাম থেকে উঠায় নিয়ে বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব বানায় দিয়েছেন, কেউ চিনত না, আল্লাহ সম্মান দিয়েছেন। আর আল্লাহ যদি কাউকে বেইজ্জতি করতে চান, তার দেশের ভিতরের বাহিরের সমস্ত প্রটোকল থাকার পরেও আল্লাহ দেখায় দিচ্ছেন আওয়ামী লীগকে আল্লাহ তাআলা কিভাবে বেইজ্জতি করছেন। শক্তি ক্ষমতা কোনো কিছুই তার কম ছিল না। বুশকে আল্লাহ তাআলা তার সব সুপার পাওয়ার, তার চেয়ারে গদিতে বসে আল্লাহ তাআলা জুতা পিটা করায় দেখাইছেন যে ইজ্জতের মালিকও আল্লাহ, বেইজ্জতির মালিকও আল্লাহ। তা আল্লাহ আমাদের জান মাল এটা আল্লাহ তাআলা কিনে নিছেন, এটা আর কাউকে দেওয়ার সুযোগ নাই। আল্লাহ কি দিবেন? বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ দিবেন জান্নাত। আল্লাহ কি দিবেন? জান্নাত। কাজ কি? ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। কাজ একটাই, আল্লাহর রাস্তায় কি করবে? জিহাদ করবে। এই জানমাল কোথায় দিবে? আল্লাহর রাস্তায় দিবে। ইকাতিলুনা ওয়া ইউকতালুন, তারা হয়তো শহীদ হবে আর না হয় মানুষকে, এই বিধর্মীদেরকে হত্যার মাধ্যমে তাদের ঠিকানা জাহান্নাম নিশ্চিত করবে। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন, আল্লাহ এই ওয়াদা তাওরাত, ইনজিল এবং কোরআন সব জায়গায় আল্লাহ তাআলা করছেন। আল্লাহর ওয়াদাই চূড়ান্ত, ওইটাই চূড়ান্ত, ওইটাই হবে। আমেরিকা বলছে মাত্র 20 দিন, 3 সপ্তাহ তাদের হিসাবে ছিল 21 দিন। 21 দিনে আফগানের মানচিত্র থেকে আফগান মুছে যাবে।
তো তাদেরকে প্রশ্ন করছে, তৎকালীন এক জার্নালিস্ট সাংবাদিক প্রশ্ন করছে যে আপনি তো সুপার পাওয়ার, আপনি সুপার পাওয়ার, 25 বছর আগের ঘটনা, আপনি সুপার পাওয়ার, আফগান একটা ছোট্ট একটা ভূখণ্ড পাহাড়ি অঞ্চলে ঘেরা, এই অঞ্চলের সাথে আপনার কি যুদ্ধটা মানায়? আপনি সুপার পাওয়ার, পুরা পৃথিবী শাসন করতেছেন, ছোট্ট একটা ভূখণ্ডের বিরুদ্ধে আপনি যুদ্ধ ঘোষণা করলেন। তো বুশ সে জবাব দিয়েছে আমার উপরের থেকে নির্দেশ। তো তাদের উপর থেকে নির্দেশ দিছে দাজ্জাল, আর আফগানের মুজাহিদদের উপরে নির্দেশ ছিল কার? আল্লাহ। তা আল্লাহ তাআলা দেখাই দিয়েছেন 21 দিন সময় লাগে না, 21 বছর সময় লাগছে, কিন্তু পারছে না, লেজ গুটায় পালাইছে, লেজ গুটায় পালাইছে। অথচ একক ছত্র মালিকানা তার, সমস্ত পাওয়ার সবকিছু তার কাছে আছে, তারপরে আফগানের মুজাহিদদের ইমানের সামনে তারা টিকতে পারে না। এই কোরবানির ইতিহাস এটা। এই কোরবানির থেকে যদি মুসলমানরা শিক্ষা নিতে পারে তো পৃথিবীর কোনো পরাশক্তির ক্ষমতা নাই যে মুসলমানদের দিকে চোখ উঠায় থাকবে। কিন্তু আজকে তাকায় দেখেন, জায়গায় জায়গায় মাজলুমকে শুধু মুসলমান, মাজলুমকে শুধু মুসলমান। কেন? ফুটবলকে প্রশ্ন করছে তোমাকে মানুষ লাথি দেয় কেন? ক্রিকেট বল তো হাতে নিয়ে খেলে, ওটা মানুষ একটা সম্মানের জায়গায় রাখে, কিন্তু তোমাকে লাথি মারে কেন? তো ফুটবল জবাব দিয়েছে যে আমার ভিতরে খালি, আমার ভিতরে কি খালি। আজকে যদি আমার ভিতরে ইট দিয়েও যদি ভরা থাকতো, মাটি দিয়েও যদি ভরা থাকতো, এই ফুটবলে কেউ লাথি দিত? আজকে মুসলমান নামে মুসলমান আছে, কাজে মুসলমান পুরাই খালি। এই কারণে মুসলমানকে যেখানেই পাইতেছে তারা কি করতেছে? লাথি মারতেছে। যেখানেই পাইতেছে সেখানে কি করতেছে? লাথি মারতেছে। আল্লাহ রাসূল সাহাবীদের সামনে নাস্তা হাজির, দস্তরখানে খাবার হাজির, সাহাবায়ে কেরাম স্লোগান দিতেছেন আত-তাআমু জাহিজ, আত-তাআমু জাহিজ, আসো খাবার প্রস্তুত, খাবার প্রস্তুত। সবাই খাবারের জন্য আসছে, রাসূলের চোখ টলমল করতেছে পানি, রাসূলের চেহারা বিবর্ণ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, অনেকক্ষণ খাবারের অপেক্ষায় থাকার পরে খাবার আসছে। রাসূলের একটা পদ্ধতি ছিল, খিদা লাগার পরে খাবারে বসতেন, আবার খিদা থাকতে থাকতেই উঠতেন। আমাদের তো খিদা কি জিনিস আমরা বুঝিই না। ফজরের পরে একবার নাস্তা, 8টায় আরেকটা নাস্তা, দুপুরে খাবার, বিকেলে আরেকটা নাস্তা, রাতে আবার খাবার। তো সমস্ত রোগ ব্যাধি আমাদের ভিতরে। তো রাসূল বললেন আজকে তোমরা যেভাবে ডাকতেছো দস্তরখানে খাবার প্রস্তুত, আর তো আমু জাহিজ বলে ডাকতেছ, আমার সামনে আল্লাহ একটা চিত্র উঠায় ধরছেন। অচিরেই একটা যুগ আসবে, সায়াতি জামানুন, শেষ জামানে একটা যুগ আসবে, যেই যুগে মুসলমানদেরকে সমস্ত বিধর্মীরা খোপলে খাওয়ার জন্য একজন অপরকে এভাবে ডাকতে থাকবে, আসো মুসলমান পাইছি, আসো মুসলমান পাইছি। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, 313 জন সাহাবী দিয়ে বদর প্রান্তর কাঁপায় আসি, মাত্র 1-2 হাজার সাহাবী দিয়ে তাবুক যুদ্ধ কাঁপায় আসি, মুসলমানদের সংখ্যা কি তাহলে তখন আমাদের চাইতেও কম হবে? কি বলেন? বদর প্রান্তরে বিজয় হয়েছে কয়জন দিয়া? 313। পুরা পৃথিবীর একক ছত্র মালিকানা তাগুতি শক্তি মক্কার কাফেরদেরকে আল্লাহ তাআলা পরাস্ত করছেন। 1000 সাজসজ্জায় সুসজ্জিত এক বাহিনীকে আল্লাহ তাআলা পরাস্ত করছেন বদর প্রান্তরে মাত্র 313 জন দিয়া। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, 313 জনই তো বদর প্রান্তর কাঁপায় দিয়ে আসছি, মুসলমানদের সংখ্যা কি তাহলে তার চাইতে কম হবে? তো রাসূল বললেন যে না, মুসলমান তখন তোমাদের চাইতে লক্ষ কোটি কোটি গুণ বেশি থাকবে, কিন্তু সব নামে মুসলমান থাকবে, কিন্তু কাজে কিছুই থাকবে না। আজকে রাসূলের ওই হাদিস 1400 বছর পরে দেখেন বাস্তবায়ন হইতেছে। মুসলমানদের সংখ্যা কত? 250 কোটি মুসলমান, 250 কোটি পুরো পৃথিবীতে। কোথায় 313, কোথায় 250 কোটি? আজকে মুসলমানরা শুধু 250 কোটি মুসলমান একটা নারায় তাকবীর দিলে সমস্ত এই তাগুতি শক্তিগুলা পালাইতে বাধ্য। কিন্তু আমরা কি করতেছি? মুসলমানকে মারতেছে বিধর্মীদের সহযোগিতায় না আমার মুসলমানদের সহযোগিতায়, মুসলমানদের সহযোগিতায়। আরব কান্ট্রিগুলা দেখেন, 60টা মুসলিম কান্ট্রি আছে, তখন 313 জনের মদিনা যেটা, এটাও ইসলামিক স্টেট হিসেবে তখনও ঘোষণা হয়নি। বদর প্রান্তরে বিজয়ের পরে না দেয় মুসলমানদের স্টেট গঠন হয়েছে, তখন রাষ্ট্রই ছিল না। আর এখন 60টা মুসলিম কান্ট্রি আছে, কি করতেছে? ফিলিস্তিনের মুসলমানদের উপরে এই কোরবানি ঈদের রাত্রে পর্যন্ত বোম্বিং করা হয়েছে। কোথায় আমরা আছি? আমরা তো আমাদের ঈদ উদযাপনে আছি। অথচ রাসূল বলছেন সমস্ত মুসলমান কাজাসাদিন ওয়াহিদ, আল মুসলিম কাজাসাদিন ওয়াহিদ, সমস্ত মুসলমান এক দেহের মতো। ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লু, চোখে ব্যথা হইলে যেমন পুরো শরীর ব্যথায় ব্যথিত হয়, ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লু, মাথা ব্যথা হইলে যেমন মাথা ব্যথায় পুরো শরীর জর্জরিত হয়ে যায়, এমনি ভাবে পৃথিবীর যে কোনো প্রান্তে একজন মুসলমান আহত হবে, আঘাত পাবে, পৃথিবীর সমস্ত 250 কোটি মুসলমান তারা তাদের ইমানি চেতনা নিয়ে রাস্তায় বলিয়ান হয়ে নামবে। এটাই মুসলমানদের ইমানি দায়িত্ব। আমাদের তো খবরও নেই, কোথায় কি হইতেছে আমাদের খবরও নেই।
তারিক বিন জিয়াদ স্পেন বিজয় করছেন অল্প কিছু লোক নিয়ে। মোহাম্মদ বিন কাসেম 17 বছরের যুবক আইসা ভারত সিন্ধু প্রদেশ বিজয় করে গেছেন। সালাউদ্দিন আইয়ুবীর হাতে আল্লাহ তাআলা ফিলিস্তিন বিজয় করছেন। এরা কি মানুষ ছিলেন না ফেরেশতা ছিলেন? তা আমার আপনার মতো মানুষ ছিল। তখন মুসলমানদের সংখ্যা কত ছিল? আজকে 250 কোটি মুসলমানকে একজন সালাউদ্দিন আইয়ুবী বানাইতে পারে না, একজন ওমর বানাইতে পারে না, একজন খালিদ বিন ওয়ালিদ বানাইতে পারে না, একজন মোহাম্মদ বিন কাসেম বানাইতে পারে না। আজকে আমরা কোথায় আছি? ওই পশ্চিমারা যে সিস্টেম আমাদেরকে দিচ্ছে, আমরা ওই সিস্টেমের পিছনে দৌড়াইতেছি। তো কোরবানি থেকে আমাদের শিক্ষা, রাসূল কি বলছেন? সুন্নাতু আবিকুম ইব্রাহিম। সাহাবাদের প্রশ্ন, মাহাজি রাজাহি, কোরবানিটা কি? রাসূল বললেন, এটা তোমাদের পিতার সুন্নাত। পিতার সুন্নাত কি পশু জবাই না মানুষ জবাই? মানুষ জবাই। ইসমাইলকে জবাইয়ের জন্য নিয়ে গেছেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, দুজন প্রস্তুত। ইব্রাহিম আলাইহিস সালাম ধারালো ছুরি নিয়ে প্রস্তুত, ইসমাইল জবাই হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছেন। ইব্রাহিম বসে গেছেন। আল্লাহ বলেন, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, আমি গায়েব থেকে ডাক দিলাম, ও বন্ধু খলিল ইব্রাহিম, থামো। কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করছো, আর আমি তোমার স্বপ্ন বাস্তবায়ন থেকে ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, একটা বড় জান্নাতি দুম্বার মাধ্যমে আমি তোমাকে মুক্তি দিলাম। ওই দিন যদি ইসমাইল ছুরির নিচে যদি জবাই হয়ে যেত, ওই দিন যদি ইসমাইল জবাই হয়ে যেত, জান্নাতি দুম্বা যদি আল্লাহ না পাঠাইতেন, ইসমাইল যদি জবাই হয়ে যেত, তো নিশ্চিত থাকেন মুসলমানদের জন্য আল্লাহ বিধান দিতেন, প্রত্যেক সামর্থ্যবান পুরুষ সে তার সন্তানকে কি করতে হবে? জবাই করতে হবে। ওই দিন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের উপরে ইহসান করছেন। বিষয়টা এমন নয়, ইব্রাহিম তো প্রস্তুতই ছিলেন ইসমাইলকে জবাই করার জন্য, এক বিন্দু পরিমাণ চিন্তা করেন নাই। কিন্তু আমি আর আপনি হলে কি করতাম? ইসলাম ধর্ম ত্যাগ করতাম, তারপরে এই বিধান বাস্তবায়ন করতে পারতাম না। আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে তোমাদের পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমান পরিচয় দিতেছি। আমাদের মুসলমান নামটা রাখছে কে? ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের জাতীয় পিতা, জাতির পিতা, মুসলিম জাতির পিতা একজন, কে? ইব্রাহিম। উনি আমাদের নাম রাখছেন মুসলমান। ইব্রাহিম আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা এই পরীক্ষা চালাইছেন। কুরবানির শিক্ষা হলো এটা, মনে রাখবা বান্দা ও মুসলমান, তুমি মুসলমান পরিচয় দিছ মানেই হলো তোমার জান মাল আমার কাছে তুমি বিক্রয় করে দিছ। কখনো এমন হইতে পারে জিহাদ ফি সাবিলিল্লাহর নামে তোমার জানমাল কোরবান করতে হইতে পারে, কখনো এমন হইতে পারে জিহাদ ফি সাবিলিল্লাহর নামে তোমার সন্তানের জানমাল কোরবান করতে হইতে পারে, কখনো এমন আসতে পারে জিহাদ ফি সাবিলিল্লাহর এক ডাকে তোমার মাতা পিতা ভাই সবার জান আল্লাহর রাস্তায় কোরবান করতে হইতে পারে। তখন তুমি ইব্রাহিমের মতো ইসমাইলকে যেভাবে ছুরির নিচে শোয়াই দিছে, তুমি নিজের জান, নিজের সন্তানের জান, ভাই বেরাদার, আত্মীয় স্বজনের জান মাল কোরবান করতে এভাবেই প্রস্তুত থাকতে হবে। এটাই হচ্ছে আমাদের কোরবানের শিক্ষা। আপনি মৃত্যুকে ভয় করতেছেন, এই জন্য মানুষ আপনাকে মৃত্যুর ভয় দেখা দিয়েছে। আপনি মৃত্যুকে আলিঙ্গন করেন, মরণ একদিন আপনার আসবেই, যেখানেই থাকেন মরণ আপনার আসবেই। যেই সময় আল্লাহ লেখা রাখছেন, লা ইউআখিরু ইলা আজালিন মুসাম্মা লা ইউকদ্দাম ওয়া লা ইউআখার, আগানো হবে না পিছানো হবে না। যেই সময় যখন যেই জায়গায় আল্লাহ তাআলা মৃত্যু লেখা রাখছেন ওই জায়গায় আপনার হবে। তবে মনে রাখেন, শাহাদাতের মৃত্যু আর এই বুজদিল কাপুরুষের মৃত্যু দুইটার মধ্যে ব্যবধান আছে। সারা জীবন নামাজ রোজা হজ যাকাত সবকিছু করছেন, কোনো মানুষের হক মাই রাখার নাই। এই মানুষটা মৃত্যুর পরে তার জান্নাতে যাওয়ার জন্য 1,20,000 বছর অপেক্ষা করতে হবে মিনিমাম। মুসলিম শরীফের হাদিস, রাসূল বলেন সর্বশেষ যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে তার কবরের মধ্যে তার 40,000 বছর থাকতে হবে, একদম সর্বশেষ। তো 40,000 বছর কোথায়? কবরে। পুলসিরাত কত বছরের রাস্তা? 30,000 বছরের রাস্তা। উপরে উঠতে 10,000, সোজা যাইতে 10,000, নামতে 10,000। পুলসিরাতের আলোচনা একটা কথা বলি, কোরবানির যতগুলো ফজিলত আছে তার মধ্যে অন্যতম একটা ফজিলত হলো মিন আজলাফিহা ওয়া আশআরিহা। আল্লাহর রাসূল বলেন যেই ব্যক্তির কোরবানি আল্লাহ তাআলা কবুল করবেন, যার কোরবানি আল্লাহ তাআলা কবুল করবেন, ওই ব্যক্তির কোরবানির পশুটা হাসরের মাঠে একটা বিশাল একটা সাওয়ারি, একটা বাহনের আকৃতি ধরে তার পুলসিরাতের গোড়ায় এসে বসে থাকবে। ওই লোকের কোরবানি কবুল হইলে ওই পশু তাকে ডাকতে থাকবে, আসো আমার পিঠের উপরে বসো। রাসূল বলেন ওই কোরবানি দাতা ওই পশুটার উপরে বসবে, পশুটা বিজলির গতিতে 30,000 বছর পার হয়ে যাবে। কিন্তু কোরবানি কি দিতে হবে? কবুল হতে হবে। কোরবানি কি দিতে হবে? তাহলে পুলসিরাত কত বছর? 30,000 বছর।
আর আখিরাতের হাসরের মাঠের একদিন 50 আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন, রাসূল বলেন 50,000 বছর। হাসরের মাঠের একদিন 50,000, 50,000 আর 40,000 কত? 90,000, আর পুলসিরাতে 30,000, তাহলে কত? 1,20,000 বছর। কার জন্য? যেই ব্যক্তির কোনো ধরনের কোনো গুনাহ নাই, শুধু নেকি আর নেকি, নামাজ, রোজা, হজ, যাকাত, এই ব্যক্তির জান্নাতে যাওয়ার জন্য কত বছর? 1,20,000 বছর অপেক্ষা করতে হবে। রাসূল বলেন যেই ব্যক্তি শহীদ হবে, আল্লাহ রাসূল বলেন আল জান্নাতু তাহতা জিল্লাতি সুয়ুফ, এই আল্লাহর রাস্তার জায়গায় যদি তুমি শাহাদাত বরণ করতে পারো, শহীদ হইতে পারো, তোমাকে যেই তরবারি দ্বারা শহীদ করা হবে ওই তরবারির ছায়ার নিচেই তোমার জান্নাত। কোথায় 1,20,000 বছর আর কোথায় মুহূর্তের মধ্যে জান্নাত। আল্লাহ রাসূল বলেন সাথে সাথে তার রূপটাকে একটা সবুজ পাখির মধ্যে দিয়ে দিবেন, আল্লাহ তাআলা ওই সবুজ পাখিকে দিয়ে জান্নাতের মধ্যে ছেড়ে দিবেন। এই সবুজ পাখি জান্নাতের মধ্যে ঘুরতে থাকবে। বাল্লাহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন ওয়ালা তাকুলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল্লাহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে তাদেরকে তোমরা মৃত বলো না, শহীদ বলো, কারণ তারা আল্লাহর দরবারে রিজিক প্রাপ্ত। ইসলামের জন্য মৃত্যুবরণ করলেও শহীদ, দেশের জন্য মৃত্যুবরণ করলেও শহীদ। 13টা জায়গায় মৃত্যুবরণ করলে শহীদ হয়, তার মধ্যে একটা হচ্ছে কি দেশের জন্য যারা লড়াই করবে। এই জুলাই বিপ্লবে যারা জীবন দিছে তারাও কি শহীদ, দেশের জন্যই দিছে, জালেমের বিরুদ্ধেই তারা জীবন দিছে। আল্লাহ তো কোরবানির আসল শিক্ষাই হলো এটা, যে যেই সময় দেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র হবে, ইসলামের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র হবে, তখন তুমি ইসমাইলের মতো তোমার জানকে বিসর্জন দিতে তুমি প্রস্তুত থাকতে হবে। এটাই হচ্ছে আমার কোরবানির শিক্ষা। আপনি মৃত্যুকে আলিঙ্গন করতে চান, পৃথিবীর সমস্ত শক্তি লেজ গুটায় পালাইতে থাকবে। আপনি মৃত্যুকে ভয় করবেন তো 200 কোটি নয়, 200 কোটি মিলিয়ন যদি মুসলমান হয়, তারপরে মুসলমান সব জায়গায় মাজলুম হিসেবে থাকবে। এই কোরবানির শিক্ষা আমাদের এটা। কিন্তু আমরা কয়জনে কোরবানি থেকে শিক্ষা দিচ্ছি? প্রতি বছর কোরবানি দিচ্ছি। কোরবানি কি? পশু আনো, জবাই করো। অথচ রাসূল বলতেছেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতার সুন্নত। আর ইব্রাহিম কোন সুন্নত পালন করতে গেছেন? ইসমাইলকে জবাইয়ের সুন্নত পালন করতে গেছেন। ইসলামের বিধান যখন যেটা আসবে সামিআনা ওয়া আতানা। আজকে নামাজ পড়তেছি কেন? ইসলামের বিধান। কে বলছেন? উলামায়ে কেরাম বলছেন এভাবে পড়তে হবে। কোরআন হাদিস যারা জানেন ওনারা আমাদেরকে থিওরি দিয়েছেন। রোজা রাখতেছি কেন? এটা ইসলামের একটা বিধান, এভাবে রাখতেছি কেন? উলামায়ে কেরাম কোরআন হাদিস থেকে বলছেন এভাবে রাখতে হবে। যাকাত দিচ্ছি কেন? ইসলামের বিধান, এভাবে দিচ্ছি কেন? উলামায়ে কেরাম কোরআন হাদিস থেকে বলছেন এভাবে দিতে হবে। হজ করতেছি কেন? এটা ইসলামের একটা বিধান, আল্লাহর একটা বিধান, রাসূল দেখায় গেছেন ওই পদ্ধতিতে পালন করতেছি। মনে রাখবেন এই সমস্ত বিধানগুলা বাস্তবায়নের জন্য, এই সমস্ত বিধানগুলোর হেফাজতের জন্য আল্লাহ আরো একটা বিধান দিয়েছেন, ওটা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। ওইটাকে উলামায়ে কেরাম যখন ডাক দিবে তো দল মত নির্বিশেষে সবাই জান মাল নিয়ে রাস্তায় হাজির হয়ে আল্লাহ দরবারে হাজিরি দিতে হবে। এটা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। এটা এমন একটা বিধান, এই বিধান যদি আপনি ঠিক রাখেন তো আপনার নামাজ ঠিক, এই বিধান যদি ঠিক রাখেন রোজা ঠিক, এই বিধান যদি ঠিক রাখেন হজ ঠিক, এই বিধান ঠিক রাখবেন যাকাত ঠিক। যে সময় আপনি এই বিধানটাকে জঙ্গি টেররিস্ট আখ্যায়িত করে যখন এই বিধানটাকে মাইনাস করবেন তো দিন দিন আপনার মসজিদ থেকে নামাজের মুসল্লি কমবে, রোজাদারদের থেকে রোজাদারের সংখ্যা কমবে, হজ যাত্রীদের থেকে হাজি কমতে থাকবে। আপনার সমস্ত বিধানগুলা প্রটোকল হিসাবে আল্লাহ একটা বিধান দিয়েছেন, ওটা হচ্ছে কি জিহাদ ফি সাবিলিল্লাহ। রাসূল বলেন বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলাম নামক যে চাদরটা আছে এটা 5টা পিলারের উপরে বিছানো। ইসলাম একটা চাদর 5টা পিলারের উপরে বিছানো। এখানে 5টা পিলার, এটার উপরে যদি একটা চাদর বিছান, এই চাদরটা কি সমান থাকবে না নিচে ডাইবা যাবে? মাঝখানের দিকে ডাইবা যাবে। আল্লাহ রাসূল বলেন জারওয়াতু সানামিল ইসলামি আল জিহাদু ফি সাবিলিল্লাহ, ওই মাঝখান থেকে একটা পিলার এই ইসলাম নামক চাদরটাকে একদম উপরে উঠায় রাখছে, ওই পিলারটার নাম হচ্ছে আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাসূল বলেন আল ইসলামু ইয়ালু ওয়ালা ইউলা, ইসলাম সবসময় উপরে থাকবে, ইসলাম কারো দয়ার ভিখারি হয়ে উপরে উঠবে না। তবে আপনি যদি ইসলামের সাথে লাগেন, ইসলামের বিধানের সাথে যদি আপনি লাগেন, আল্লাহ আপনাকে উপরে উঠায় দেবে। তবে আপনার কাদের উপরে ভর করেই ইসলাম উপরে উঠতে হবে, বিষয়টা এমন নয়। এটা হচ্ছে আমাদের কোরবানির শিক্ষা। কোরবানি মানে একটা পশু কিনলাম, পশু কিনাই না, সবকিছু দেখাইলাম, মানুষকে দেখায় কোরবানি দিলাম, এই কোরবানি আমাদের কবুল হবে না। কোরবানি কবুল হওয়ার জন্য 4টা শর্ত। কয়টা? কোরবানি কবুলের জন্য কয়টা শর্ত? 4টা। 1 নম্বর হচ্ছে নিয়ত, নিয়ত বিশুদ্ধ করা। যেই বিধান, যেই ইবাদত, যেই বিধান, ওই ইবাদতের নিয়তটাও ওই বিধান। যেমন ধরেন নফল রোজা রাখতেছেন, নফল রোজা, তাহলে নফল রোজার জন্য নিয়ত করাটাও কি নফল। আপনি পড়তেছেন ফরজ নামাজ, ফরজ নামাজের জন্য নিয়ত করাটা কি ফরজ। আমরা এটাকে একদমই গুরুত্ব দিই না। কোরবানির জন্য নিয়ত করতে হবে। কি নিয়ত? যে আল্লাহ তাআলা আদেশ করছেন, ধনীদের উপরে কোরবানিকে ওয়াজিব করছেন, আমাকে আল্লাহ তাআলা ধনী হওয়ার সৌভাগ্য দান করছেন, এজন্য আমি আল্লাহর বিধান পালনার্থে কোরবানি করতেছি। আল্লাহু আকবার। আর ইসলামের এই বিধানটাকে, এই জিহাদ ফি সাবিলিল্লাহ, আমরা তো অনেকের এখন মুসলমানরা কিছু আছে, আমাদের অনেকেরই এটা দেখবেন রক্ত দেখলে আমরা সহ্য করতে পারি না। রক্ত এটা হচ্ছে কাপুরুষতার একটা আলামত।
আল্লাহ তাআলা কুরবানির এই বিধান দিয়েছেন যে বান্দা কখনো সিচুয়েশন এমন হইতে পারে যে তুমি আল্লাহর রাস্তায় শহীদ হইতে পারো, তবে মনে রাখবা জিহাদ 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 চাই, জিহাদ করে মরতে না বাঁচতে চাই। জিহাদ মরা শিখায় নেই, জিহাদ বাঁচা শিখাইছে। আমাদের স্লোগান জিহাদ 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 চাই, জিহাদ করে মরতে চাই। জিহাদ মরা শিখায় নেই, জিহাদ আপনাকে মানুষের মতো মানুষ হিসেবে বাঁচতে শিখাইছে। তা আল্লাহ তাআলা এই কুরবানির বিধানের মাধ্যমে আপনাকে ওই ট্রেনিংটা দিতেছে। এই পশু জবাই করো, কখনো এমন সিচুয়েশন আসতে পারে এই তরবারি দ্বারা কাফের মুশরিক বেঈমানদের গর্দানকে উড়াইতে হবে। তো ওই সময় কি ইমাম সাহেব উড়াবে না আপনি উড়াবেন? ইমাম সাহেব উড়াবে। তো কোরবানির পশু কে জবাই করবে? হ্যাঁ, আস্তে আস্তে শিখেন, এটা একটা ট্রেনিং। নামাজ এটা জিহাদের ট্রেনিং, রোজা এটা জিহাদের ট্রেনিং, হজ এটা জিহাদের ট্রেনিং, যাকাত এটা জিহাদের ট্রেনিং। সবগুলো ইবাদতের মধ্যে আল্লাহ জিহাদের ট্রেনিং রাখছেন, কারণ এইটা এমন একটা বিধান যে বিধানের মধ্যে কোনো শিথিলতা যদি আসে তো নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছুর মধ্যে শিথিলতা চলে আসবে। আজকে তাকায় দেখেন মুসলমানের জিহাদকে বর্জন করার কারণে চতুর্দিক থেকে মুসলমানকে তারা কি করতেছে? লাথি মারতেছে। তো কোরবানির 1 নম্বর হচ্ছে আপনার নিয়তকে বিশুদ্ধ করতে হবে। 2 নম্বর হালাল টাকা। হালাল টাকা থাকতে হবে। আপনার ইনকাম হারাম আছে, মনে করেন আপনি ব্যাংকে জব করেন আবার পাশাপাশি বিজনেস করতেছেন, তাহলে কি আপনার পুরো ইনকাম হারাম না এক সাইডের ইনকাম হারাম? আর যাদের পুরো টাকাটাই হারাম ওনাদের জন্য পদ্ধতি হলো আপনি কোরবানি চলাকালীন কারো কাছ থেকে টাকা ঋণ নেবেন, ধার। তাহলে ধার নিলে ওই টাকাটা কি হারাম না হালাল? ওইটা হালাল। আপনার ইনকাম হারাম, ওই টাকা দিয়ে আপনি কোরবানি দিবেন। 3 নম্বর শরীয়ত মোতাবেক কোরবানি দিতে হবে। শরীয়ত যেভাবে বলছে ওভাবে। আপনি আপনার মন মতো পশু কিনলেন, মন মতো নাম দিলেন, মন মতো শরীক নিলেন, মন মতো জবাই করলেন, এটা হবে না। শরীয়ত যেভাবে জবাইয়ের বিধান দিয়েছে ওই জবাইয়ের বিধানটা আপনাকে জানতে হবে। কোরবানি যদি ওয়াজিব হয়, কোরবানি জবাই করার এই বিধানটা শিক্ষা করাটা ওয়াজিব। শিখেন না কেন? সব দায়িত্ব ইমাম মুয়াজ্জিনদের হাতে দিয়ে রাখছেন কেন? তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, পর্যাপ্ত পরিমাণে ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ। তো শরীয়ত মোতাবেক জবাই হতে হবে। 4 নম্বর ইখলাস। ইখলাস থাকতে হবে একমাত্র আল্লাহর জন্য। এটাই আল্লাহ তাআলা সূরাতুল আরাফের মধ্যে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যে আমার জীবন মরণের মাঝখানে যত ইবাদত আছে, বিশেষ করে নামাজ এবং কোরবানি, এটা একমাত্র কার জন্য হবে? আল্লাহর জন্য। একমাত্র আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য। ওইটা যখন জবাই করবেন তখন যে এটা উপলব্ধি করবেন, এটা একটা ফিলিংস আসবে আপনার যে আমি জবাই করতেছি আল্লাহর বিধান, আল্লাহর জন্য জবাই করতেছি এই পশুটাকে। এখানে তো আমার সন্তানকে জবাই করার কথা ছিল, আজকে এই পশুর জায়গায় আমার সন্তানকে জবাই করার কথা ছিল। আল্লাহ আমার উপর ইহসান করছেন। আমি কোরবানির পশু জবাই করে আমি আল্লাহকে বুঝাইতেছি, আল্লাহ এই পশু জবাই করতেছি মূলত এই পশুর মাধ্যমে আমার ভিতরে যে একটা পশুত্ব আছে ওই পশুত্বটাকে আমি কি করতেছি? জবাই করতেছি। এটা হচ্ছে কোরবানের আসল শিক্ষা। কবি বলেন, নফসে মারা কামতারাস ফিরআউনিস, নফসে মারা কামতারাস ফিরআউনিস, লেকে উড়া ওনে মারা ওনেনিস। এক ফেরাউনকে মুসা মেরে গেছে, এক ফেরাউনকে মুসা শেষ করছে। লক্ষ কোটি ফেরাউন প্রতিটা মানুষের দিলের মধ্যে বসবাস করতেছে। সুযোগ পাইলেই মানুষের মাল আত্মসাৎ করতেছে। বলে যে সুদ হারাম, ঘুষ নেওয়া হারাম, এটা মিম্বর থেকে বৈশা বলা সহজ। ওই সুদের কারবারে ঢুকেন, ওই ঘুষের সমাজের মধ্যে আপনি ঢুকেন, ঢুইকা তারপরে ওখান থেকে বিরত থাইকা দেখান কতটুকু পারেন। আমি ইমাম, আমার এখানে তো সুদের কারবার নাই, ঘুষের কারবার নাই, আমার বলাটা সহজ। কিন্তু একটা মানুষ 24টা ঘন্টা তার সোসাইটি পুরোটা সুদের কারবারের মধ্যে জড়িত, ওই মানুষটা ওই জায়গায় থেকে সুদের বিরুদ্ধে বলাটা হচ্ছে আসল ইমান। আমার এখানে বৈশা হুঙ্কার দেওয়াটা আসলে ইমান না। গত পরশু দিন নোয়াখালীর এক ইমামকে হত্যা করা হয়েছে শুধু মাদক বিরোধী কথা বলার কারণে। দেখছেন আপনারা, এক ইমামকে হত্যা করা হয়েছে, গত পরশু দিনের কথা বলতেছে। আল্লাহ। তো কবি বলেন প্রত্যেকটা মানুষের মধ্যে একটা ফেরাউন বসে আছে। এই কোরবানির পশু যখন জবাই দিবেন আল্লাহকে হাজির নাজির করে বলবেন যে আল্লাহ, আমি আমার ভিতরে যে একটা পশু রয়ে গেছে, একটা পশু সুলভ আচরণ, পশুর একটা স্বভাব আমার ভিতরে রয়ে গেছে, আমি মূলত ওই পশুটাকে জবাই করতেছি। প্রত্যেকটা কোরবানিতে একটা বিধানকে মাইনাস করেন, একটা গুনাহকে ছাড়িয়ে দেন প্রত্যেকটা কোরবানিতে। যে এবার আমি কোরবানি দিতেছি আল্লাহ, আজকের পর থেকে আর সিগারেট খাবো না, শেষ। সামনের বছর কোরবানি আসছে, ওই সময় আরেকটা বড় গুনাহ ছেড়ে দেন। তারপরে বছর আরেকটা কোরবানি আসছে, আপনি নামাজ পড়েন না ঠিক মতো, কোরবানির পশু জবাইয়ের মাধ্যমে আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হন যে আল্লাহ, আজকের পর থেকে আর কোনো ফরজ নামাজ আমি কাজা করবো না। এটা হচ্ছে কোরবানির আসল শিক্ষা। নাহলে বছরকে বছর এই কোরবানির বিধান বাস্তবায়ন করা হবে, শুধুমাত্র গোশত খাওয়া হবে আর কিছুই হবে না। মুসলমানরা এই গোশত খায় কি শক্তি দিতেছে? আপনাকে মারতেছে যে সে খাইতেছে গরুর মুত, গরুর পেশাব, আর আপনি গরুর দুধ, গরুর গোশত খেয়ে তার হাতে মার খাইতেছেন। লজ্জার বিষয় এটা। যতদিন পর্যন্ত কোরবানির শিক্ষা অর্জন না করবেন ততদিন পৃথিবীর সমস্ত তাগুতি শক্তির কাছে খালি মুসলমানরা মাইর খাইতেই থাকবে। আল্লাহু আকবার। জবাইয়ের বিষয়গুলো আপনারা জানেন। জবাইয়ের ভিতরে একটা ভুল করা হয়, ছোট্ট একটা ভুলের কারণে কোরবানি নষ্ট হতে পারে। এটা হচ্ছে গলায় ছুরি দিয়ে আঘাত করা। গরুর ভিতরে যে রক্তটা আছে, এটা জবাইয়ের মাধ্যমে রক্তটা বের হয়ে যায়। প্রবাহমান রক্তটা কি নাপাক,
প্রবাহমান রক্তটা কি নাপাক। আমাদের সমাজের অনেক ছেলে আছে ছোট ছোট, হাত কেটে গেলে টান দিয়ে রক্তটা পান করে, এই রক্তটা হারাম। এটা পান করছেন মানে 40 দিনের ইবাদত আপনার কবুল হবে না। প্রবাহমান রক্তটা কি হারাম। তো গরুর রক্তটা জবাইয়ের মাধ্যমে বের হয়ে গেলে এটা আপনার জন্য হালাল, কিন্তু গরু যদি রক্ত বের হওয়ার আগে স্ট্রোক করে মারা যায়, ওই গরুটা আপনার জন্য কি হবে? হারাম হবে। রাসূল 1400 বছর আগে বলে গেছেন, গরুর এখানে ছুরি দিয়ে আঘাত করো না। আজকের আধুনিক সায়েন্স, আধুনিক বিজ্ঞান এই জিনিসটাকে স্বীকৃতি দিছে যে গরুর এখানে গুঁতা দেওয়ার মাধ্যমে মূলত তার সমস্ত রগগুলো একসাথে হয়ে সে স্ট্রোক করে। এই স্ট্রোক করে যদি মারা যায়, ওই গরুকে আপনার জন্য হালাল হবে? হবে না। ছোট্ট একটা ভুল, এটা কেউ করবেন না। প্রয়োজনে জবাই করতে করতে একদম যদ্দূর পারেন শুধু চামড়া পর্যন্ত বাকি রাখবেন, এটা আবার মাকরু হয়। একদম পুরো জবাই করে ফেলালে এটা কি হয়ে যায়? মাকরু। অন্তত 4টা রগের মধ্যে 3টা রগ যেন কাটা নিশ্চিত হয়। এরপরে গরুকে ছেড়ে দিবেন, গরু একদম নিস্তেজ হওয়ার পরে তারপরে এটা ছিলা শুরু করবেন। গরুর গোশত দিয়া কসাইকে বিনিময় যদি করেন, কসাইয়ের সাথে বিনিময় চুক্তি করেন, এটা সহি হবে না। হ্যাঁ, কসাইকে বলছেন তোমাকে আমি 1500 টাকা দিব, তবে কসাই যাওয়ার সময় একটু খুশি হয়ে তাকে গোশত দিয়েছেন, এটাতে কোনো সমস্যা নাই। ঈদের নামাজ 6 তাকবীর পড়তে হয়, অতিরিক্ত 6টা তাকবীর। প্রথম রাকাতে 3টা তাকবীর, দ্বিতীয় রাকাতে 3 তাকবীর, অতিরিক্ত 3টা তাকবীর। অতিরিক্ত অতিরিক্ত মানে অতিরিক্ত, নামাজের তাকবীর না। তাহলে প্রথম রাকাতে আপনি নামাজের তাকবীরের নিয়ত বাঁধছেন। প্রথম রাকাতে তাকবীরের নিয়ত বাঁধার পরে কি পড়বেন? সানা পড়বেন। কি পড়বেন? সানা। সানা পড়ার পরে এবার অতিরিক্ত কয়টা তাকবীর? 3টা। হাত উঠাবেন, ছেড়ে দিবেন। জানাজার নামাজ আর ঈদের নামাজের মধ্যে ব্যবধান হলো, জানাজার নামাজে হাত উঠাইতে হয় না, যেভাবে বাধা আছে ওভাবে একদম শোক পালন করতে হয়। আর ঈদের নামাজ হচ্ছে আনন্দ, শক্তি। ঈদের নামাজে আপনি আবার তাকবীর উঠাবেন, হাত ছেড়ে দিবেন, আবার উঠাবেন, আবার ছেড়ে দিবেন। এবার তৃতীয়বার আপনি কি করবেন? নিয়ত বাঁধবেন। প্রথম রাকাত চলে যাবে, দ্বিতীয় রাকাতে রুকুর আগে আবার কয়টা তাকবীর? 3টা তাকবীর, অতিরিক্ত 3টা তাকবীর। 3টা তাকবীর দিবেন, প্রথম তাকবীর, দ্বিতীয় তাকবীর, তৃতীয় তাকবীর। অতিরিক্ত কয়টা হলো? 3টা। চতুর্থ তাকবীরে যে আপনি কোথায় যাবেন? রুকুতে যাবেন। আর নামাজ এগুলো মূলত 4 রাকাত 4 রাকাত। ইশরাকের নামাজ কিন্তু 2 রাকাত, ইশরাকের নামাজ 4 রাকাত। 2 রাকাত পড়লে আপনার হজের সওয়াব, 2 রাকাত পড়লে আপনার শরীরে 360টা জোড়ার হক আদায় হয়ে যায়। আর যদি কেউ 4 রাকাত পড়ে, তাহলে আল্লাহ তাআলা তার সারাদিনের কাজে জিম্মাদারি নিয়ে নেয়। তো ঈদের নামাজ 2 রাকাত, আর 2 রাকাত হচ্ছে আপনার 2টা খুতবা। এই জন্য ঈদের নামাজ যতটা জরুরি, ঈদের নামাজের পরে 2টা খুতবা শোনাও ততটা জরুরি। দাঁড়িয়ে কথা সোজা।